আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এটা আমার চ্যানেলের দ্বিতীয় পর্ব আর পর্বের নাম ভালোবাসার শেষ পরিণতি। তো আশা করি আপনারা আমার প্রথম পর্বটা দেখছেন, অনেকে দেখেন নাই। আশা করি আমার দ্বিতীয় পর্বটা সবাই দেখবেন, সবাইকে দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো ধন্যবাদ। তো লেটস স্টার্ট ভিডিও। তখন রিমি বলল যে আরে না গার্গন ভাই, আপনার বন্ধু তো খুবই ভালো, তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমার। তখন গার্গন বলল যে হ্যাঁ, পাইথন এমনই। তারপর গার্গন পাইথনকে বলল যে চলো বন্ধু, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। তখন পাইথন বলল যে আচ্ছা ঠিক আছে, চলো আমরা চলে যাই। তখন রিমি আর সামিয়ার কাছে তারা বিদায় নিল। তারপর তারা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পার্ক থেকে বের হয়ে গেল। রিমি আর সামিয়ার চোখের আড়াল হতেই তারা অদৃশ্য হয়ে তাদের জগতে ফিরে গেল। তারপর পাইথন গার্গনকে বলল যে বন্ধু, মানুষ জাতি এত ভালো হয় আমি কখনো ভাবতে পারিনি। তারপর পাইথন এইটাও বলল যে গার্গন, তারপর তুমি যখন আবার সামিয়ার সাথে দেখা করতে যাবে তখন আমাকে একটি নিও। এই কথা শুনে গার্গন খুব জোরে জোরে হাসলো আর বলল যে বন্ধু, আমি তো জানি যে তোমার মনের মধ্যে রিমি ঘর বানিয়ে নিয়েছে। এই কথা শুনে পাইথন একটু মুচকি হাসলো। তখন গার্গন তাকে বলল যে ওকে, সমস্যা নাই বন্ধু, আবার যখন সামিয়ার সাথে দেখা করতে যাব তখন আবার তোমাকে নিয়ে যাব। এই কথা শুনে পাইথন খুব বেশি খুশি হলো। তারপর এরকমই পাইথনের জীবন কাটতে থাকলো। এর কিছুদিন পর গার্গন আবার আসলো পাইথনের কাছে আর বলল যে চলো বন্ধু, আমরা আবার সামিয়ার সাথে দেখা করতে যাব। এই কথা শুনে পাইথন খুব খুশি হলো আর বলল যে চলো বন্ধু, আমরা যাই। এরপর তারা আবার আগের মতো মানুষের রূপ নিয়ে সামিয়া ও রিমির সাথে দেখা করতে গেল। তারপর এবার প্রথম পাইথন নিজ থেকেই রিমির সাথে কথা বলা শুরু করলো এবং আস্তে আস্তে তারা অনেক ফ্রি হয়ে গেল। গার্গন আর সামিয়া একসাথে বসে কথা বলল আর পাইথন আর রিমি একসাথে বসে গল্প করলো। আস্তে আস্তে পাইথন রিমির প্রেমে পড়ে গেল আর রিমিও পাইথনের প্রেমে পড়ে গেল। তারপর তারা একসাথে অনেক সময় কাটানোর পর গার্গন এসে বলল পাইথনকে যে চলো পাইথন, আমরা চলে যাই। তখন পাইথন গার্গন, সামিয়া আর রিমিকে বিদায় জানালো। তারপর তারা একটু চোখের আড়াল হতেই অদৃশ্য হয়ে তাদের জগতে ফিরে আসলো। তারপর পাইথন আর গার্গন বসে কথা বলল। তারপর তারা দুজন দুদিক চলে গেল। এরকম করে গার্গন আর পাইথনের সময় কাটতে থাকলো রিমি আর সামিয়ার সাথে। তার কয়েকদিন পর গার্গন পাইথনের সাথে দেখা করতে আসলো, তবে গার্গনকে খুবই রাগান্বিত ছিল। তখন পাইথন জিজ্ঞাসা করলো যে কি হয়েছে গার্গন, তোমার এত রাগ কেন? তখন গার্গন পাইথনকে বলল যে সামিয়া কাজটা ঠিক করেনি। তখন পাইথন বলল যে কি করছে সামিয়া? গার্গন বলল, আমি ওর সাথে ডেট করতে চেয়েছি কিন্তু সামিয়া রাজি হয়নি। সামিয়াও তো আমাকে ভালোবাসে, তো রাজি হয়নি কেন? এই কথায় আমার রাগ। পাইথন বলল যে বন্ধু, ভালোবাসলেই শরীর পেতে হবে এমন তো কোনো কথা না, তো তুমি এরকম কেন করছো? তখন গার্গন হাসলো আর বলল যে ভালোবাসবো, তাও আবার মানুষকে? হাসাইলা তুমি বন্ধু, মানুষ তো ভালোবাসার জিনিস না, শুধু টাইম পাস করার জন্য। আমি ওকে ভালোবাসিনি কখনো, আমি ভালোবেসেছি ওর শরীরটাকে। যেদিন শরীরটা পেয়ে যাব ওই দিন ওকে ছেড়ে দেব। এই কথা শুনে পাইথন রেগে গেল যে তুমি কেন এরকম করবে? ওই মেয়ে তো তোমাকে ভালোবাসে, তাহলে কেন ওকে ধোঁকা দেবে? তখন গার্গন পাইথনকে বুঝালো যে বন্ধু, ভালোবাসা টালোবাসা কিচ্ছু হয় না, শুধু শরীরের চাহিদা দিয়ে কথা। তখন পাইথন গার্গনের সাথে রেগে গেল যে তোমার মতো খারাপ জিন হয় না, তুমি আজকের পর থেকে আমার সাথে আর কখনো যোগাযোগ করবে না, তোমার মতো বন্ধু আমি আর চাই না। এই কথা শুনে গার্গনও রেগে গেল। তখন তার সাথে কথা কাটাকাটি হয় খুব। তারপর তারা দুজন দুদিক চলে গেল।
তারপর থেকে কখনো আর তারা একসাথে সামিয়া ও রিমির সাথে দেখা করতে যায় না। একদিন হঠাৎ পাইথন রিমির কাছে গেল, তখন পাইথনের মনটা খুবই খারাপ ছিল। তারপর রিমি পাইথনকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তোমার মন খারাপ কেন? তখন পাইথন বলল যে আমি যদি বলি তাহলে তুমি হয়তো বিশ্বাস করবে না। তখন রিমি বলল যে হ্যাঁ বলো, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিশ্বাস করি। কি সমস্যা তোমার? তখন পাইথন বলা শুরু করলো যে তোমার বান্ধবী সামিয়ার সামনে খুব বিপদ, কারণ গার্কন সামিয়াকে কখনো ভালোবাসেনি, শুধু তার শরীর পাওয়ার জন্য তাকে ভালোবাসা দেখাইছে। তুমি সামিয়াকে বলো যে গার্কনের সাথে ডেট করার কথা যেন না করে দেয়, যে ওর সাথে এরকম কিছুই করবে না, কারণ সামিয়ার শরীরটা যেদিন গার্কন পেয়ে যাবে তারপর সামিয়াকে ছেড়ে দেবে। এই কথা শুনে রিমি খুবই অবাক হলো। তারপর রিমি বলল যে আমার প্রথম থেকেই গার্কন ভাইকে ভালো লাগতো না, সে কেমন জানি সামিয়ার পাশাপাশি আমার দিকেও খারাপ নজর দিত। তারপর তারা এরকম কথাবার্তা বলে পাইথন চলে আসলো নিজের জগতে। রিমি সামিয়াদের বাসায় গেল সামিয়ার কাছে আর সামিয়াকে বলল যে সামিয়া, তুই গার্কন ভাইয়ের সাথে আর সম্পর্ক রাখিস না। তখন সামিয়া অবাক হলো আর জিজ্ঞাসা করলো যে কি বলছিস, তুই জানোস? তখন রিমি বলল যে হ্যাঁ আমি জানি, গার্কন ভাই তোকে শুধু ব্যবহার করার জন্যই ভালোবাসছে, না হলে ভালোবাসলে শরীর পেতে হবে এমন তো কোনো কথা নাই। তখন সামিয়া বলল যে তুই ভুল ভাবছিস, হয়তো গার্কন আমাকে অনেক ভালোবাসে তাই আমাকে পেতে চায়। তখন রিমি সামিয়াকে বুঝাতে থাকে যে তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, যদি তোকে ভালোবাসে তাহলে তো বিয়ের পরে সব কিছু হতে পারে, এখন কেন এমন করতেছে? আর এই জিনিসটা নিয়ে এত জোর করা কি ঠিক? তুই বল। তখন সামিয়া চিন্তা করলো যে রিমি তো ঠিকই বলল। তখন সামিয়া রিমিকে বলল এবার গার্কন যখন আসবে তার সাথে সম্পর্ক বাদ দিয়ে দিবে। যখন ওরা একসাথে কথা বলতেছিল তখন গার্কন অদৃশ্য হয়ে তাদের কথা শুনতেছিল আর খুব রাগ হচ্ছিল। তারপর রিমি ওখান থেকে সামিয়ার সাথে কথা শেষ করে তাদের বাসার দিক যাচ্ছিল। এর মধ্যে গার্কন একটা ট্রাকের ড্রাইভারকে কনফিউজ করে রিমিকে একটা ধাক্কা দিল গাড়ি দিয়ে। রিমি উড়ে গিয়ে একটা খাম্বার সাথে বাড়ি খেলো, তারপর নিচে পড়ে গেল। রিমির অবস্থা অনেক খারাপ হয়ে গেল। ওখানকার মানুষরা তাকে নিয়ে একটা হাসপাতালে গেল। তারপর গার্কন হাসতে হাসতে বলল, আমার সাথে শত্রুতামি করার পরিণাম এই হয়, শুধু মৃত্যু। তারপর গার্কন ওখান থেকে চলে গেল। তারপর রিমির ফোন দিয়ে ডায়াল নাম্বার থেকে সবার প্রথম সেভ করা একটা নাম্বার। তখন ওই নাম্বারে এক লোক কল দেয় আর বলে যে আপনি এই মেয়ের কি হন? তখন সামিয়া বলল যে আমার বান্ধবী হয়। তখন ওই লোক তাকে বলল যে আপনার বান্ধবী ট্রাক অ্যাক্সিডেন্ট করছে আর খুবই গুরুতর আহত হয়েছে, তাকে সরকারি মেডিকেল আনা হয়েছে, আপনি যদি আসতেন তাহলে খুবই ভালো হতো। এই কথা শুনে সামিয়া তাড়াতাড়ি বাসা থেকে বের হলো আর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। তারপর মেডিকেল গিয়ে দেখলো যে তার বান্ধবীর খুব খারাপ অবস্থা। এই দৃশ্য দেখার পর সামিয়া ওখানেই বসে কান্না করে দিল। তারপর আস্তে আস্তে রিমিকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তোর, কিভাবে হলো এটা? তখন ভাঙা ভাঙা কণ্ঠে রিমি বলল, আমি কিছু জানি না কিভাবে কি হলো, আমার মনে হয় আমি আর বাঁচবো না। তোর সাথে যদি কখনো পাইথনের দেখা হয় তখন তাকে বলে দিস রিমি এই দুনিয়াতে আর নেই। এই কথা শুনে সামিয়া আরো জোরে জোরে কান্না করলো আর বলল যে না, তোর কিছুই হবে না। তারপর ডাক্তার এসে তার চিকিৎসা শুরু করলো। ওদিকে আজকে পাইথন রিমির সাথে দেখা করার কথা ছিল। পাইথন পার্কে এসে অনেকক্ষণ ধরে বসেছিল, তবে রিমির কোনো দেখা পেল না। তারপর সে ভাবলো যে রিমি হয়তো ভুলে গেছে, তাই সে উঠে ওখান থেকে রওনা দিল। তারপর সে অদৃশ্য হয়ে তার জগতে ফিরে গেল। ফিরে গিয়ে দেখলো গার্কন তখন পাইথনকে বলল যে দেখে এসেছিস তোর মৃত প্রেমিকাকে? এর জন্যই বললাম যে আমার সাথে শত্রুতামি করার পরিণাম এই হয়।
তখন পাইথন বলল যে সে কি করছে। তখন গার্গন বলল যে আমি কি চাই না চাই সবই রিমি সামিয়াকে বলে দিয়েছে, আর এই জন্যই আমি রিমিকে মেরে ফেলেছি। এই কথা শুনে পাইথন খুবই রেগে গেল আর ওকে বলল, রিমি তো কোনো কিছু বলেনি, আমি রিমিকে সব বলে দিয়েছি। তোর যদি মারার ইচ্ছে থাকতো তাহলে আমাকে মারতেই, আমি হাসতে হাসতে মরে যেতাম। কিন্তু তুই রিমিকে আঘাত করে খুব বড় একটা ভুল করেছিস। এই ভুলের শাস্তি অবশ্যই আমি তোকে দেব। তারপর গার্গন আর পাইথনের মাঝখানে খুবই লড়াই হলো। এক সময় গার্গন পাইথনের সাথে না পেরে ওখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। তখন পাইথন চলে আসলো আবার মানুষের দুনিয়াতে তার রিমিকে দেখার জন্য। তবে এবার সে অদৃশ্য হয়ে গেল। সবার প্রথম সে সামিয়ার বাসায় গেল। ওখান থেকে রিমি কোন মেডিকেলে ভর্তি হয়েছে ওখানকার খোঁজ নিল। তো ইতিমধ্যে আপনারা আমার ভিডিওটা দেখছেন, পার্ট 1 দেখছেন, পার্ট 2 দেখছেন এবং আরো 2-3টা পার্ট হতে পারে। যদি আপনারা ভালো রেসপন্স করেন ভিডিওতে তাহলে অবশ্যই পার্ট 3 এবং পার্ট 4 অবশ্যই দেব। তো বেশি বেশি করে ভিডিওটাতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ। আর পার্ট 3 এর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।